আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। এটা আজকের আলোচনার শিরোনাম। মুমিনদের কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত কিছু বৈশিষ্ট্য। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারা যারা আল্লাহকে এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দুই নাম্বার, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। এক নম্বর, সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। দুই নম্বর, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন। তারাই সত্যবাদী, আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী মুমিন বলে কোরআনে ঘোষণা করে দিয়েছি। তাহলে সন্দেহ ছাড়া ঈমান, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এগুলো দুটি বৈশিষ্ট্য। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে মুমিনদের আরো 5টি বৈশিষ্ট্য জানবো। আগের দুইটি সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে 5টি, 5 আর 2 কত হলো? 7টি। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে যে 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, আলোচনা করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরে ভীতি সঞ্চার হয়, অন্তর কাঁপতে থাকে, আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের। 2 নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে এই তেলাওয়াত তাদের ঈমান আরো বাড়ায় দেয়। আমরা কোরআন তেলাওয়াতের সময় কথা বলি, চারদিকে তাকাই, কোরআন তেলাওয়াত চলা অবস্থায় কথা না বলা, মন দিয়ে শোনা। আজকে একটু আগে এখানে হযরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলাওয়াত করছিলেন, আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে, কাজটি সঠিক হয়নি। ওই সময় কোরআন তেলাওয়াত শোনা, মুসাফার প্রয়োজন নেই তখন। তাহলে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য, কোরআনের তেলাওয়াত করলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। তো তেলাওয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি, ঈমান কোথায় বল? 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা তাদের রবের উপর ভরসা করে। রবের উপর ভরসা কাকে বলে? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেই, আল্লাহর উপর ভরসা করি। তাদেরকে আমরা বাঁধন খুলে দিয়ে ছেড়ে দেই, তারা ইচ্ছা মতো ঘাস খাবে, আবার আমাদের কাছে চলে আসবে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ নিয়ে আসবে। নবীজি বলেন, এটাকে তাওয়াক্কুল বলে না, এটাকে ভরসা বলে। তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা। যেমন গরু, ঘরে গরু বাঁধবেন, বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, আমার গরুর কিচ্ছু হবে না, এটাকে তাওয়াক্কুল বলে। গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা, চুরি হবে না, এটাকে তাওয়াক্কুল বলেন। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে 10,000 টাকা হয়,
ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, কি দোয়া করলেন? টাকা তো আসে না। ইমাম সাহেব বললেন, আপনি 1 মাস কি করছেন? ঘরে বসেছিলাম। ও আচ্ছা, ঘরে বসছেন, আর আপনি দোয়া করবেন আর আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে, এটাই তো তাওয়াক্কুল করছি আল্লাহর উপর। এটাকে তাওয়াক্কুল বলে না। মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে, এটাকে বলা হয় তাওয়াক্কুল, এটাকে বলা হয় ভরসা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে, ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। 2 নাম্বার, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। 3 নাম্বার, যারা তাদের রবের উপর ভরসা করে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? আজকে মাগরিবের নামাজ যারা পড়েছেন, স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন, ছেলে মেয়েরা নামাজ পড়লো কিনা মাগরিব এই খবর যারা নিয়েছেন, এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরিব পড়লো কিনা এই খবর আপনি নিয়েছেন, বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন, সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে, এটাকে নামাজ কায়েম করা বলে। আজকে মাগরিব আপনি পড়েছেন, বিবিরে পড়তে বলেন নাই, বিবি পড়ে নাই, সন্তানাদি নামাজ পড়ে নাই, আজকে মাগরিব আপনি পড়েছেন, কায়েম করেন নাই। ফজরের নামাজ আপনি পড়লেন, পরিবারকে পড়ার কথা বলেন নাই, আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই, এর মানে আপনি ফজর পড়েছেন, কায়েম করেননি। একটা হলো নামাজ পড়া আর একটা কায়েম করা। কায়েম কি জিনিস? আজকে মাগরিব আমি পড়লাম, পরিবার পড়লো কিনা খবর নিলাম, সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম, আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে, এটাকে নামাজ কায়েম করা বলে, নামাজ প্রতিষ্ঠিত করা বলে। তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে, নামাজ পড়লাম কায়েম করলাম না, আর 10 জন নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ কায়েম করা। মুমিনের এখানে 4 নাম্বার বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে, যারা যাকাত আদায় করে। তাহলে এই 2 এবং 3 নম্বর আয়াতে জানলাম 5টা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে জানলাম 2টা, আগের 2 আর এই নতুন 5টা, কয়টা হলো? 7টা। আগের 2টা হলো সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করা, 2 নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর সূরা আনফালের 5টা হলো, 1 নম্বর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া, 2 নম্বর তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাওয়া, 3 নম্বর রবের উপর ভরসা করা, 4 নম্বর নামাজ কায়েম করা, 5 নম্বর আল্লাহর দেয়া রিজিক থেকে যাকাত দেওয়া, দান সদকা করা। তাহলে এই 5 আগের 2 হলো কয়টা? 7টা। সূরা তাওবার 71 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ মুমিনের 6টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। 6টি থেকে আমরা 4টি নিব, আর 2টি নিব না কেন? 2টি সূরা আনফালে চলে এসেছে। একটা হলো নামাজ কায়েম করা, আর একটা যাকাত দেওয়া, যেটা সূরা আনফালের 5 বৈশিষ্ট্যের আলোচনায় আছে। তো সূরা তাওবার 71 নম্বর আয়াতে 6টি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে 2টি হলো নামাজ কায়েম করা আর যাকাত দেওয়া। তো এই 2টা তো আমরা আনফালে পেয়ে গেলাম, এই জন্য ওই 6টা থেকে নিব 4টা, তো আগের 7টা। আর সূরা তাওবার 6টি বৈশিষ্ট্য থেকে নিব 4টা, 1 7 আর 4 কত হয়? 11। সূরা তাওবার 71 নম্বর আয়াতে যেই 6টা আগে শুনি, 6টা শোনার পর এখান থেকে আমরা 4টা নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক, মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। 2 নম্বর, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নম্বর, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা কোথায় গেছে? আনফালে। 5 নম্বর, ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, এটাও সূরা আনফালে গিয়েছে। 6 নম্বর, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ,
যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। তাহলে দেখেন এই ছয়টা। 1 নাম্বার, মুমিনরা একে অপরের অভিভাবক। 2 নাম্বার, সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নাম্বার, নামাজ কায়েম করে। 5 নাম্বার, যাকাত আদায় করে। 6 নাম্বার, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। এই 6টার মধ্যে 2টা আমরা সূরা আনফালে পেয়ে গেছি, নামাজ কায়েম করা আর যাকাত আদায় করা। তাহলে এই 2টা যদি আমরা সূরা আনফালে যেহেতু পেয়ে গিয়েছি, এখন এই সূরা তাওবার 71 নম্বর আয়াতের 6টা থেকে 4টা নতুন করে আমরা নিব। অভিভাবক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা। আগের 7, নতুন 4টা, কয়টা হলো? 11টা বৈশিষ্ট্য হলো। 12 নম্বর বৈশিষ্ট্য, সূরা নূরের 51 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয়, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, উদ্দেশ্য কোরআনের দিকে, রসুলের দিকে যখন আহ্বান করা হয়, উদ্দেশ্য সুন্নাহের দিকে। এবার বুঝেন, কোন মুমিন ঝামেলায় পড়ছে, এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে। সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে, হাদিসের দিকে। ভালো করে বুঝেন, আমরা একটা সমস্যায় পড়ছি, পড়ার পর এই দারুল রাশাদ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য। তিনি আমাদেরকে বললেন, আমি আপনাদের সমস্যা নিরসন করব 2টা পদ্ধতিতে, হয়তো কোরআন দিয়ে, না হয় হাদিস দিয়ে, অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব। তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে, হাদিসের দিকে। তখন আমাদের বক্তব্য হবে সামি'না ওয়া আতা'না। সবাই একসাথে বলেন, শুনলাম, মেনে নিলাম। আবার শুনলাম, মেনে নিলাম। তাহলে মুমিনদের 12 নম্বর বৈশিষ্ট্য, মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালার জন্য আহ্বান করা হয়, তখন মুমিন বলে, ও কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা আমি শুনলাম, আমি মেনে নিলাম। মুমিন কোনো উগ্র আচরণ করবে না, কারণ কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা শুনলে মুমিনের বক্তব্য, আমি যা করেছি কোরআনের ফয়সালা আর হাদিসের ফয়সালা, এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। তাহলে এখন আপনারা বলেন, আমাদেরকে যদি কোরআন কোনো সমাধান দেয়, হাদিস কোনো সমাধান দেয়, তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম, মানলাম? কি বলবো? আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এই হলো 12 নম্বর। 13 নম্বর বৈশিষ্ট্য, মুমিনরা যখন কোনো সমষ্টিগত দলের মধ্যে থাকে, তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না। মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না। যেমন আপনারা 3 দিনের জামাতে গেলেন, কোনো একজন আমির সাহেবের অধীনে আপনারা 3 দিনের একটা জামাতে গেলেন। জামাতে যাওয়ার পর আপনি 5 মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য। আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে, কিন্তু এটা আপনি করবেন না, কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য। মুমিন যখন দলগত কোনো কাজে থাকে, দলবদ্ধ কোনো কাজে থাকলে, তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয়, তারপর সেই কাজ করে। এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। এ হলো 13 নম্বর। যেমন সূরা নূরের 62 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা, সূরা নূরের 62 নম্বর আয়াত। খন্দকের যুদ্ধ চলতেছে, পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে। এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবীরা না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে। সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটেও পাথর বাঁধা, প্রচন্ড কষ্ট হচ্ছে, এক তো গরম, আবার পাথর কেটে গর্ত খনন করা। সেখানেও মুনাফিকরা কি করে? মন চাইলে তারা ভেঙে যায়। আর মুমিনরা কি করে? আল্লাহ বলে, হাবিব, মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না, যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে। কারণ
দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। যেমন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি' লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু। প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আর তার রাসূলকে বিশ্বাস করে, যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না। এটা মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য। আর এই 14 নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা টানলাম। এই 14 নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শুনেন। মুমিন আমানতদার হবে, এটা 2 বার বলেন সবাই, আমি সহ বলেন, মুমিন কি হবে? আবার বলেন, আমানতদার হবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য, 14 নম্বর বৈশিষ্ট্য। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 12383 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমানতদারিতা মুমিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত, যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কি করা ভাই? আবার বলেন, কি করা? কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইউরিদু খিয়ানাতাকা। নবী, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে? খিয়ানাতাক। ওয়া ইউরিদু, তারা যদি ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে। এখানে আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকে খিয়ানত বলেছে। ফাকাদ খানুল্লাহ মিন ক্বাব, ইতিপূর্বে তারা খেয়ানত করেছে। হাবিব, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে। হুদাইবিয়ার সন্ধি হয়েছে, সন্ধির মধ্যে অনেকগুলা চুক্তি হয়েছে, এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে। আল্লাহ বলে, আপনি পেরেশান হবেন না হাবিব, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে পেরেশানির কিছু নাই। তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে, আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি তো মাখলুক, আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ বলে। তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে। বলেন, ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ খেয়ানত। কি বলছি? ছোট পাপ, বড় পাপ, যে কোনো পাপ। পাপ না করা আমানত, পাপ করাটাই খেয়ানত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত। এর বিপরীত করা এটা খেয়ানত। সারা জীবন মনে রাখবো, কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 সাক্ষী হতে পারে। কয় সাক্ষী হতে পারে? যদিও মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই 4টাকে 8টা বানিয়েছে, বাকি আমি 4টা বলি। এই 4টা গবেষণা করলে আরো অনেকগুলা বের হবে। 1 নাম্বার সাক্ষী জমিন, আমার আপনার সাক্ষী হবে এই জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন সব বলে দিবে।
তাফসীরের কিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ওমকে অমুক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করব। জমিন বলবে, আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপরে এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরিব পড়লাম, সেজদা দিলাম, এখানে যারা বসে আছি, আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে। যত ভালো কাজ করব প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে, যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। বলি নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। 2 নাম্বার সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো কিরামান কাতিবিন অর্থ কি দাঁড়ায়? সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণই ফেরেশতা। ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কিরামান, বাম কাতে কাতিবিন। বিষয়টা বল না, কিরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেশতাগণ। সূরা ইনফিতরের 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে। একবার ভাবেন না, আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন, আমি বয়ান করছি, নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে, আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে, আপনারা শুনতেছেন, আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে। বিপরীতটা চিন্তা করেন, যত অন্যায় করব সেটাও তারা লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, সূরা যুখরুফ 80 নম্বর আয়াত 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা। আচ্ছা, মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না? আম ইয়াহসাবুনা, তারা কি মনে করে আন্না লা নাসমাউ, যে আমি আল্লাহ শুনি না, সিররাহুম, তাদের গোপন বিষয়গুলা, ওয়া নাজওয়াহুম, তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না? তারা কি এটা মনে করে? তাদের প্রকাশ্য গোপন সব জানি, আমি আল্লাহ শুনি। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলে এটাও শুনি। আমি কথা না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে পড়ছি, আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি, আমার 2 ঠোঁট বন্ধ। আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি আপনি কিচ্ছু বলি নাই, শুধু কল্পনায় আনছি। এই আমি যদি হজে যেতে পারতাম, কল্পনায় আনছি। আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি, সব জানি। সাথে সাথে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তাদের কাছে আমার ফেরেশতাগণ আছে, ইয়াকতুবুন, তারা লিখতেছে, সব লিখতেছে। ভালো করি লিখতেছে, খারাপ করি লিখতেছে। এ হলো দ্বিতীয় সাক্ষী, ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী, অগের থেকে সিরিয়ালে আসি, পা, হাত, কান, চোখ, জিহ্বা আর চামড়া। একটু তাকান না সবাই, চামড়ার দিকে তাকান। এই চামড়া, 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 হ্যাঁ হ্যাঁ, চামড়া সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে বলেন সবাই, কে? চামড়া। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 36 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। 24 পারা 17-18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তারা জাহান্নামের সামনে আসবে, জাহান্নামের সামনে আসার পর শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া
তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে, কিরে চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তখন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দিয়েছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি। তাহলে চামড়াও সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, পা, হাত, কান, চোখ, জবান, এমনকি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষী আল্লাহু আকবার, সেই সাক্ষী আল্লাহ। বলেন সেই সাক্ষী, আবার বলেন সেই সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যেই সাক্ষীর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না। আল্লাহ, আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, হাত, পা, কান, চোখ এগুলার প্রয়োজন ছিল না। রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আল্লাহ সাক্ষী হবেন, প্রধান সাক্ষী। কেন? যে বান্দা, আমি তোমাকে সব কিছু দেখাই, নিয়মতান্ত্রিকভাবে তোমার সাক্ষীগুলো আমি উপস্থাপন করেছি, এগুলা সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না। আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো, এরপরেও নিয়ম হিসাবে আমি তোমার হাত, তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য। আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী না, আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো। এই জন্য প্রধান সাক্ষী কে বলেন তো? আল্লাহ। বলেন প্রধান সাক্ষী কে? হ্যাঁ, আল্লাহ প্রধান সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। ওই যে আমানত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা, এটাই খেয়ানত। এজন্য আমার চোখের দিকে একটু তাকান। এই যে চোখ, এখন আমি চোখের কোনা দিয়ে একটা হারামের জিনিস দিকে তাকায়া আবার সাথে সাথে চোখ নিচে নিয়ে আসছি। মানুষ বুঝে নাই আমি যে হারামের দিকে তাকাইছি। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু জানি তুমি যে চোখের কোনা দিয়ে হারাম করে মনে মনে খারাপ কল্পনা করতেছো, এটা কিন্তু আমি জানি। সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের চোরাই, চোখের খেয়ানত, ইয়ালামু তিনি জানেন, চোখের খেয়ানত, চোখ কোনা দিয়ে চুরি করে কি দেখে হারাম জিনিসের দিকে, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তরে কি খারাপ কল্পনা করে, আল্লাহ বলে এটা আল্লাহ জানেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, চোখের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন। সূরা আনফালের 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। ও ইমানদাররা, জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না। আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা বিনাল ইনসানি আল ফারজা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান। মনে রাখার জন্য সবাই একবার বলি, বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি? লজ্জাস্থান। সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাজিহি আমানাতুন ইস্তাউদাতুকাহা, ও আদম সন্তান, এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম, গচ্ছিত রাখলাম, এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, এই আমানতের তুমি খেয়ানত করবা না। ফাইন হাফিজতাহা হাফিজতুকা, আল্লাহ বলেন, বান্দা লজ্জাস্থান নামক অঙ্গ, এই আমানত যদি তুমি রক্ষা করো, আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব। এরপর বলেন, ফাল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল লিসানু আমানা, জবান আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়ার রিজলু আমানা, পা আমানত। ফালা ঈমান লিমান লা আমানাতালা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এক অংশ আমি, বাকি অংশ খালি আপনারা আমানত বলবেন। বলেন তো, লজ্জাস্থান, চোখ, কান, জিহ্বা, পেট, হাত, পা। অতএব আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন, আমার পুরা বডিটা আমানত, খেয়ানত হচ্ছে না তো, এই চিন্তা করা। আল্লাহ আমাদেরকে এই আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন।
খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত, ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা। সূরা মাঈদার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ইহুদিরা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। লাআন্নাহুম এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম। আল্লাহ অভিশাপ করার অর্থ হলো রহমত থেকে বঞ্চিত করা। আল্লাহ বলেন তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি আল্লাহ তাদের অন্তরগুলা শক্ত করে দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি। ইহুদিরা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয়। তারা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া তারা বিকৃত করে দেয়। আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা। এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাত করলাম, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম। বর্তমানে আমাদের মুসলমানদের لا حول ولا قوة لا حول ولا قوة لا حول ولا قوة لا إله إلا الله اللهم صل على محمد اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد رسول الله অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে, আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। আপনি কাকে সমর্থন করতেছেন, কার সাপোর্ট করতেছেন, এটা আল্লাহ দেখতেছে। আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না। সূরা নিসা 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদও করবেন না। একজন ব্যক্তি অন্যায় করছে, এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে, তো সেই আইনজীবীকে জানায়া দেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না, আল্লাহ নিষেধ করছেন। লা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্যায়ের পক্ষপাতিত্ব করা হারাম। আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি, আমি যদি সেই করি, তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলো শুই না আপনারা পক্ষে অবলম্বন করেন। ওই যে বাপে পক্ষ করছে, দাদা তার পক্ষে কথা বলছে, এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন। যেই মাত্র পক্ষে অবলম্বন করলেন, করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাঁশ দেওয়া শুরু করলো। এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন, তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন। মূল আলোচনায় চলে আসি। জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে
আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত। মুসলমান জেনে শুনে কোনো দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক করেন, কিন্তু এটা আসলেই ঠিক। জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে, মনে হয় আমারে। তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই কইছি। যদি বলেন না 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 এটা তো আমি না, তো আপনি না। অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো, তো আপনি দুর্নীতিবাজ, হ্যাঁ তো আপনারই বলছে। হুজুর সুদের ওয়াজ করার পর বের হয় গত 6 বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল, আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল? তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান? হয় না, কি বলেন, মাঝে মাঝে একটু ছোট কিস্তি দিই। তো ওয়াজ তো আপনারই করা হয়েছে। এই জন্য আমাদের সমাজে যে যেই অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। এই জন্য অপরাধ কেউ নিজের ঘাড়ে নেবেন না। আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আমি আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ভুল পরামর্শ দেওয়া খেয়ানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে মান আশারু আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা। কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না, আমি ওনাকে একটা পরামর্শ দিলাম, আমি জানি পরামর্শটা সঠিক না, ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ, রসুল বলেন এটা খেয়ানত করলাম। ভুল পরামর্শ দেওয়া খেয়ানত। এবার আরেকটা অংশ আসছে, এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত। সহিহ মুসলিমের হাদিস 1825 নম্বর হাদিস, কিতাবুল ইমারাহ, বাবু কারাহাতিল ইমারাহ মিন গায়রি জরুরাহ। এই অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। নবীজির একজন সাহাবী নাম আবু যর, তিনি নবীজির একদিন বলে আল্লাহ তাস্তামিলুনি, হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান, আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না? এক সাহাবী নবীজিরে বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না? নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাঈফ, আবু যর তুমি দুর্বল মানুষ, তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে। ইন্নাহা আমানা, গভর্নরের পদ এটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই আমানতের খেয়ানত যে করবে কিয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে, এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে। নবীজি কি বুঝাইতে চাইলেন? গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া, রাষ্ট্রের কোনো দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন, খিজিয়ুন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন, অনাদামা অনুতপ্ত হবেন। তো নবীজি তার সাহাবী আবু যরকে বললেন আবু যর তুমি দুর্বল মানুষ, তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারুরূপে পালন করতে পারবা না। হ্যাঁ ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে, রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাঁশ না দিবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না, বরং আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত করবে। তাহলে কি শিখলাম? গভর্নরের দায়িত্ব, দেশের দায়িত্ব, এলাকার দায়িত্ব, ওয়ার্ডের দায়িত্ব, এগুলো আমানত। এই দায়িত্বের যদি একটু উল্টাপাল্টা হয় কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আল্লাহ হেফাজত করেন। মিথ্যা কথা বলা এটা খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিব। মন দিয়ে শুনেন, নবীজি বলেন এটা কত বড় খেয়ানত। তুমি মানুষের সামনে যা বলতেছো মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা, কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা। আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়ানত, তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা, তো আসলে এটা মিথ্যা কথা। আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত।
যেমন আমি আপনাদের সামনে বৈশা বলতেছি আমি এই, আমি সেই, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি এই করব, আমি সেই করব। গতবার আমাকে আপনারা পান নাই, এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন, এগুলো আপনাদেরকে বুঝাইতেছি। আপনারা এমন করতেছেন, মাথা নাড়াইতেছেন, হ হ হ আসলে ঠিক, আসলে ঠিক। তো আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক, একটু পরে বুঝাবো আসলে কোনটা। তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা নাড়ায় বুঝায় যে তুমি সত্য বলতেছো, তো তুমি জানো যে তুমি মিথ্যা বলতেছো। নবী বলেন এটা কত বড় খেয়ানত, তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য, আসলে তুমি বলতেছো মিথ্যা কথা। তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়ানত। স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা, এটা খেয়ানত। সহিহ মুসলিমের হাদিস 1437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আ'যামিল আমানাহ ইয়াউমাল কিয়ামাহ আর রাজুলু ইউফজি ইলাল মারআহ ওয়া তুফজি ইলাইহি। কোন স্বামী তার স্ত্রীর সাথে আর স্ত্রী তার স্বামীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করেছে, করার পর সুম্মা ইয়ানশুরু সিররাহা, এই স্বামী তার বন্ধুদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায়। এটা কত লজ্জাজনক বিষয়। বিয়ে হয়েছে, নতুন বাসর হয়েছে, বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে ভাবির কি খবর, আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর। এবার বান্ধবী ভাইয়ের সব কিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সব কিছু বলতে থাকে। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ানতকারী হিসাবে গণ্য হবে। সাবধান, নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা, এগুলো অন্যায়। এগুলো বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায়, এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, এটা একটু সবাই বলি, বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না। আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম, মুমিন হবে আমানতদার। এই আমানতের উপর অনেকগুলা কথা বললাম, এগুলো আমরা মনে রাখবো। কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত, চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানত, লজ্জাস্থান এটা আমানত, হাত আমানত, পেট আমানত, পা আমানত, কান আমানত, চোখ আমানত, এগুলা দিয়ে গুনাহ করা এটা খেয়ানত, ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত, অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত, কোনো ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত, স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত। সর্বশেষ আরেকটা কথা আছে, সেটা হলো মজলিসের কোনো গোপন কথা এটা আমানত, এটা বাহিরে বলা খেয়ানত। এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে। দেখেন আমি কথা বলতেছি, ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এবার এইদিক সেদিক তাকাই, কথাটা হলো এইভাবে তাকাইতেছি, মানে কেউ যেন না শোনে। তো নবী বলেন কোনো ব্যক্তি ইদা হাদ্দাসার রাজুলু বিল হাদিস, যখন কোনো ব্যক্তি কথা বলে ওয়ালতাফাতা, আর এদিক সেদিক তাকাই এইভাবে, কথাটা হলো এই, নবী বলেন ফাহিয়া আমানা, তাহলে বুঝে নিবা ওই ব্যক্তির কথাটা আমানত। তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক, শুধু তোমরাই শোনো। নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে। শোনো, যখন মসজিদে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে, ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাটা কিভাবে বলি, কথাটা হলো এইভাবে তাকায় কথাটা বলে, নবী বলেন ফাহিয়া আমানা, এটা আমানত, এটা তুমি বাহিরে বলবা না। তবে নবী বলে দিয়েছেন আল মাজালিসু বিল আমানা, দুনিয়ার সব মজলিস আমানত ইল্লা সালাসাতা মাজালিস, 3 ধরনের মজলিস আমানত না। 1 নাম্বার সাফকু দামিন হারামিন, যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না, এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে। কোনো মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে, আপনি কোনোভাবে শুনে ফেলছেন, বলে দিবেন। 2 নাম্বার আও ফারজুন হারামুন, কোনো মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে, একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে, এই আলোচনা হচ্ছে, এইগুলো আপনি বাইরে গিয়ে বলে দিবেন। 3 নাম্বার আও ইকতিতাউ মালিন বিগাইরি হাক্কিন, মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে, ছিনতাই করবে, চুরি করবে, আলোচনা হইতেছে, শোনো ডাকাতিটা এইভাবে করব, তুমি ওই মাথায় থাকবা, আমি ওই মাথায়, অমুকে ওই মাথায়, এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে, আপনি এটা শুনে ফেলছেন, নবী বলেন এটা আমানত না, এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা। তাহলে এখান থেকে বুঝলাম
অন্যায় কোনো কথা মজলিসের মধ্যে হওয়া, যেটা মুসলমানের হক নষ্ট করা হয়, সেই কথা বাহিরে বলে দেওয়া, এটা খেয়ানত হবে না, এটা আমানতের খেয়ানত হবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম মনে রাখার তৌফিক দান করেন। এবার আমি আধা মিনিটে পুরো 14টা বলে দিচ্ছি, দেখেন তো আপনাদের মনে আসে কিনা। 1, সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা। 2, আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করা। 3, জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া। 4, কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাওয়া। 5, রবের উপর ভরসা করা। 6, আল্লাহর ইবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এটা কায়েম করা। 7, যাকাত আদায় করা। 8, মুমিন একজন আরেকজনের অভিভাবক। 9, সৎ কাজের আদেশ করবে। 10, অসৎ কাজের নিষেধ করবে। 11, আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে। 12, মুমিন যখন আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী ফায়সালা শুনবে, তখন মুমিন যেন কি বলবে? শুনলাম, মেনে নিলাম। 13, সঙ্গবদ্ধ কোনো কাজে থাকলে মুমিন লিডারের কথা শুনবে, তার অনুমতি ছাড়া কোথাও যাবে না। 14, মুমিন আমানতদার হবে। আর আমানতের ব্যাপারে অনেকগুলা কথা আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা অংশ যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এক ভাই একটা ঘোষণা দিতে বলছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এক ভাই এখানে নিয়ে আসছে 1 থেকে 10 খণ্ড কিতাব। আমানতের অংশগুলা যে কোনো একটা খণ্ডে আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কোন খণ্ডে, সম্ভবত 3য় খণ্ডে হবে আমানতের অংশের আলোচনাটা, সম্ভবত মিম্বরের আমানত 1 থেকে 10 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ, 7ম খণ্ড 8ম খণ্ড নামাজ এবং বিভিন্ন নাপাক পাকের মাসাইল, 9ম খণ্ড যাকাত, রমজান নাফরমানি সম্পর্কে আলোচনা, 10ম খণ্ড রমজান পরবর্তী করণীয়, 8টি করণীয়, হজ, কোরবানি আর মুহররম মাস সম্পর্কে আলোচনা। এক ভাই এখানে নিয়ে আসছে, আমাকে বলছে বলে দেওয়ার জন্য, বলে দিলাম। যাদের প্রয়োজন হয় তার থেকে সংগ্রহ করে নিতে পারেন। মিম্বরের আমানত, উনি এই মুহূর্তে কোথায় আছে আমি নিজেও জানি না, যেখানে আছে ওখান থেকে সংগ্রহ করেন, হয়তো এইবার বা এই পাশে থাকতে পারে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব হযরত মাওলানা মুফতি আরিফিন হাবিব সাহেবকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য।